আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা বিশেষ পর্ব নিয়ে আসছি। সেটা হলো আমাদের প্রত্যেকেরই আমাদের প্রত্যেকেরই আপনার আত্মীয়-স্বজন রয়েছে। আত্মীয়-স্বজনের লিস্টের ভিতরে প্রত্যেকেরই আপনার যে মায়ের দিক থেকে আত্মীয় আছে, বাবার দিক থেকে আত্মীয় আছে। যেমন বাবার দিক থেকে আত্মীয় হলো কাকা আছে, ফুফুরা আছে। আর মায়ের দিক থেকে আত্মীয় খালারা আছে, নানা বাড়ি আছে। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এখন বাবার দিকে দিয়ে আত্মীয় এবং মায়ের দিকের থেকে আত্মীয় এর মধ্যে প্রাধান্যটা বেশি কোন জায়গায় সেটা দেখা যায় আপনার খালা বাড়িতে আমাদের নিয়মিত যাতায়াত হয় নিয়মিত। আর নানা বাড়িতে মামাদের বাড়িতে খুবই নিয়মিত যাতায়াত হয়, প্রত্যেকেরই যোগাযোগ ভালো। খালাদের বাড়িতে খালতো ভাই খালতো বোনের বাড়িতে, মামা মামতো ভাই বোনের বাড়িতে যাতায়াত হয়। কিন্তু মা মানে বাবার দিকের আত্মীয়র মধ্যে থেকে কাকাদের সাথে, কাকারা যেহেতু বাড়িতে থাকে, কাকা স্বাস্থ্য ভাই আপনার এদের সাথে মোটামুটি যা আছে। কিন্তু সবসাথে অবহেলিত অবস্থায় আছে ফুফুরা। ফুফুদেরকে আমাদের মানে একদম খুব দেখাই হয় না বললে চলে। যেমন ধরেন আপনার এই যে কোরবানি গেল, আপনি বলেন কয়জন লোক ফুফুর বাড়িতে গেল? ঠিকই আপনি নানা বাড়িতে গেছেন, ঠিকই আপনি বোনের বাড়িতে গেছেন, ঠিকই আপনি শ্বশুর বাড়িতে গেছেন বা খালাদের বাড়িতে গেছেন, সব জায়গায় আপনার যাওয়া হয়েছে, কিন্তু আপনি ফুফুর বাড়িতে যাওয়া হয়নি। ফুফুরা আসলে আপনাদেরকে ছোট থেকে মানে বাতিদের জন্য ফুফুদের যে একটা আপ্রাণ চেষ্টা থাকে বা একটা মানে ওদের ভালোবাসা দিয়ে এরকম কোলে নিয়ে যেরকম মানুষ করে। কিন্তু ফুফুরা যখন শ্বশুর বাড়িতে চলে যায়, বাতিজা যারা আছে বা এরা ফুফুদেরকে একটা পর্যায়ে ভুলে যায়। অনেকেই ঈদের যাতায়াত করে না, ফুফুদেরকে দেখতে যায় না। এটা খুবই দুঃখজনক ঘটনা। আবার আরেকটা জিনিস হলো ফুফু ফ্যামিলিতে ফুফাতো ভাই বা ফুফাতো বোন যারা ওদের মানে বিয়ে শাদী হয়েছে বা যাদের ফ্যামিলি আছে, ওদের তো খবর নাই। যেখানে ফুফু এবং ফুফাদের খবর নেই, সেখানে ফুফাতো ভাই বোনদের খবর তো প্রশ্নে আসে না। অনেক ফুফাতো ভাই বোন আসলে কোথায় বিয়ে হয়েছে, অনেকে দেখা গেল যে ফুফাতো ভাই বোন কজন সেটাই খবর জানে না। মানে খুবই দুঃখজনক বিষয়টা। আমার বক্তব্য হচ্ছে যে আপনার এই নানা বাড়িতে আমরা যেমন যাই, খালা বাড়িতে যেমন যাই, বা আত্মীয় স্বজন আমরা অন্যান্য দিকে যেমন যাই, যেমন তদ্রুপ ভাবে বাবার বাবার আমাদের রক্তের সম্পর্ক ফুফু। এই ফুফুদের সাথে আমাদের যোগাযোগ ভালো রাখতে হবে। ফুফুদের বাড়িতে যোগাযোগ রাখবেন, আমরা সবারই দরকার। ফুফুরা আমাদের জন্য আসলে অনেক বাতিজাদের জন্য অনেক কান্দায়। হ্যাঁ, কিন্তু আমরা সেটা বুঝি না। আপনি আপনাদের প্রত্যেকেরই ফুফুদের সাথে খোঁজ খবর নিয়ে দেখেন। ফুফুদের বাতিদের জন্য অনেক প্রাণ কান্দে, অনেক অনেক ওনারা যেহেতু ছোট থেকে বড় করছে, রক্ত আমরা ব্লাড, ফুফুর হলো ডাইরেক্ট ব্লাড। সুতরাং আমার কথা হচ্ছে যে খালা বাড়িতে যাইবেনি, নানা বাড়িতে জানি যাইবেনি, ওদের সাথে সম্পর্ক যেমন রাখছেন, চাচাদের সাথে চাচাদের সাথে সম্পর্ক তো আছে থাকবে, তেমনি ভাবে ফুফুদের সাথে সম্পর্ক ভালো থাকবে, সম্পর্ক ভালো রাখবেন। ফুফাতো ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো রাখবেন, খোঁজ খবর নেবেন। এটাই আমার সর্বশেষ বক্তব্য হচ্ছে যে আমরা আত্মীয় স্বজন সবাই সবার সাথে সম্পর্ক ভালো রাখি। এটা আত্মীয়তা সম্পর্ক রাখা এটা আসলে সুন্নাত, সেটা আমরা পালন করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।